আমরা সবাই জীবনের কোনো না কোনো জায়গায় মধ্যবৃত্তির গল্প বয়ে বেড়াই। মাসের শুরুতে স্বপ্ন, মাঝখানে হিসাব, আর মাসের শেষে ধৈর্য। কিন্তু আপনি কি জানেন, কুরআন ও হাদিস আমাদের বলে এই জীবনটাই বরকতের জীবন হতে পারে। মধ্যবিত্ত মানে প্রতিদিনের সংগ্রাম, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, স্কুল ফি, আত্মীয়ের বিয়ে, সব কিছু মিলিয়ে জীবন যেন এক অদৃশ্য যুদ্ধের ফ্রন্ট লাইনে থাকা। তবু এই পরিবারগুলো বাঁচিয়ে রাখে আশা, হাসি আর ভালোবাসা। আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যাত্মিক দায়িত্ব দেন না। সূরা আল বাকারা 286। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাচ্ছল্য সেই নয় যা অধিক ধন সম্পদে, বরং সাচ্ছল্য হলো অন্তরের ধন। সহিহ মুসলিম, বুখারী। মধ্যবিত্তরা শিখে যায় কমে সন্তুষ্ট থাকা, অল্পতে কৃতজ্ঞ থাকা, যা আল্লাহর কাছে মহামূল্যবান। প্রতিদিন সকালে নতুন উদ্যমে বের হওয়া, সারাদিন খেটে ফেরার পরও হাসি মুখে ঘরে ফেরা, এটাই ধৈর্যের প্রকৃত রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দেন। ধৈর্যের চেয়ে উত্তম দান আর কিছুই নেই। সহিহ মুসলিম, বুখারী। মধ্যবিত্তরা হয়তো বিলাসী জীবন পায় না, কিন্তু তারা আল্লাহর কাছে এমন একটি পুরস্কার জমা রাখে যা দুনিয়ার কোনো ধন সম্পদে কেনা যায় না। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরো বেশি দেব। সূরা ইব্রাহিম 7। যে মানুষ ছোট ছোট নিয়ামতের কদর করে, আল্লাহ তার জীবনকে শান্তি ও বরকতে ভরে দেন। এক প্লেট ভাত, এক কাপ চা, পরিবারের সাথে কয়েক মুহূর্ত, এসবের ভেতরেই লুকিয়ে আছে সুখ। মধ্যবিত্ত মানে শুধু কষ্ট নয়, বরং বরকতের এক অনন্য সফর। যদি থাকে ঈমান, ধৈর্য ও কৃতজ্ঞতা, তাহলে সীমিত আয়ে সীমাহীন সুখ সম্ভব। আজ থেকেই আমরা শপথ করি, অল্পতে সন্তুষ্ট থাকব, বেশি পেলে কৃতজ্ঞ থাকব, আর কম পেলে ধৈর্য ধরব। কারণ আল্লাহর কাছে সফলতা টাকা দিয়ে মাপা হয় না, বরং অন্তরের শান্তি দিয়ে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে একটি শেয়ার করে দিবেন, যেন আপনার মাধ্যমেও ইসলাম প্রচার হয়।